হ্যালো বন্ধুরা, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো কিভাবে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি বারুইপাড়া চলে এসেছি। এই যে দেখো পেছনে বারুইপাড়া লেখা আছে। বারুইপাড়া থেকে হেঁটে হেঁটে এই যে তারপরে ডানকুনিতে নেমেছি। তারপরে ডানকুনি শিয়ালদার লোকাল ধরে সেটাতে যাব। এই যে দেখো হেঁটে হেঁটে এবার ওদিকে ট্রেন ধরতে যাচ্ছি। তারপরে এই যে শিয়ালদায় চলে এসেছি। তারপরে এই যে দেখছো এই যে বোর্ডটা আছে, এর পাশ দিয়ে দেখো সবাই যাচ্ছে, ওখান দিয়ে যাবে। এই যে শিয়ালদা স্টেশন বেরিয়ে পড়েছি। তারপরে এই যে সোজা মার্কেটটা আছে না, এখান দিয়ে হেঁটে হেঁটে সোজা যাবে। অনেকটাই যেতে হয়, তো কীভাবে যেতে হয় না হয় যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে দেখো কত কিছু ফল, জল, লস্যি, অনেক কিছুর দোকান আছে। তো এই যে দেখো লেবুর শরবত, লস্যি, তারপরে এই যে অনেক কিছু দেখো দেখো পরপর দেখে যাও। ফোনের কভার, যার যার ফোনের কভার লাগবে তারা লাগিয়ে নেবে ওখান থেকে, টাকা দিয়ে লাগাবে। তারপরে দেখো কত কিছু চশমার দোকান ছিল, কত কিছুর দোকান ছিল। এই যে দেখো মুড়ি, তারপরে কত কিছু। তো এই যে গরমে এই রৌদ্রে বাবা, আর ওখানে কখন খোলা থাকে, কটা থেকে কটা অবধি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখবে যে পুরোহিত ছিল তার সাথে। এই যে দেখো এই যে রাস্তাটা দিয়ে এই উল্টো দিকে একটা সবুজ রঙের বিল্ডিং আছে, তার উল্টো দিকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ভেতর দিকে সোজা চলে যাবে। ঠিক আছে, এই যে এই গলিটায় কিন্তু ভ্যানটা যে আসে এটা বেরোবে মানে ঢুকবে না, সোজা যাবে। তারপরে এই যে দেখো ওখানে বৈঠকখানা বলে একজন আছে, তারপরে সোজা যাবে, ওদিকে কিন্তু বেঁকবে না। তারপরে আমি কিন্তু ভয়েস ঠিকঠাক দিতে পারি না, রাস্তাঘাটে তো ভয়েস দিতে আমি পারবোই না। ঠিক আছে, রাস্তাঘাটে ওরকম ভয়েস, এমনি ভিডিও ঠিক আছে, তাও ভয়েস বাবা করি না বলে, কারণ লজ্জা লজ্জা লাগে, তাই জন্য আমি রাস্তাঘাটে ভয়েস করি না। তাই বাড়িতে এসে ভিডিওর সাথে ভয়েস দিয়ে দিই। ঠিক আছে, সেটাই দেখো তোমাদের সাথে দেখাচ্ছি একটু ভিডিওটা। আর যারা যারা এখনও পর্যন্ত শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওনি তারা একটু এই ভিডিওটা দেখে চলে যেতে পারো। তো বেশি দূরে নয়, শিয়ালদা থেকে কাছেই। তো এই যে দেখো এখানে মানে দুপুরে খাবারেরও সব ব্যবস্থা আছে, ভাত টাত, নিরামিষ ভাত টাত বিক্রি করে মনে হয়। এই যে দেখো মায়ের মন্দিরে চলে এসে, এই যে জয় মা শ্যামসুন্দরী। তো আমরা তার উল্টো দিকে একটা ডালার দোকান ছিল, সেখান থেকেই মায়ের জন্য ডালা নিয়ে নিয়েছিলাম, মানে পুজোর জন্য সব কিছু। এই যে সবাই এখানে সেলফি তুলছে, আমরাও তুলেছিলাম। এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর মায়ের জন্য, মা তো জানোই যে আতর চাল আর কলা, আর মাকে তো বাচ্চা রূপে পুজো করা হয়, তাই জন্য মায়ের জন্য কিছু মানে ফ্রুটি, চকলেট, পদ্ম ফুল, ফল। আর ওখানে মন্দিরে ঢোকার আগে এই শিবের মূর্তিটা দেখতে পাবে। তারপরে হচ্ছে মায়ের মূর্তি, কি সুন্দর কি মিষ্টি দেখতে দেখো। আমি তো দেখে খুব 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 ভালো লেগেছে, আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল। আর আমি গিয়েছিলাম কিন্তু হঠাৎই, আমার কোনো সেরকম প্ল্যানও ছিল না। আবার তো মানে বৃষ্টিও এসে গেছিলো, আমি ক্যান্সেল হবে, মা টেনেছে মানে যেতেই হবে। এই যে তার আগে এরকম লাইন দিতে হচ্ছে। তো এই দিদিটা মানে ওখানে থাকে, সেই পুজোর ডালা নিচ্ছে, সবার নাম গোত্র বলে তারপরে পুজোরে নিতে আছে। এই যে মায়ের পুজো হচ্ছে দেখো, সবার ভক্তদের ডালাতে সবার করে দিচ্ছে। তো এই যে মায়ের ঘরে যাওয়ার আগে কি সুন্দর, এই যে এখানে যারা যারা মানসিক করো এগুলো বেঁধে দিয়ে আসতে পারো। এই যে দেখো দিদিটা আমার সব কিছু জেনে পুজোটা দিয়ে দিচ্ছে। আমি না দক্ষিণা প্রথম থেকে হাতেই নিয়েছিলাম, আর তারপর লাস্টে আমার ব্যাগে পরে রেখে দিয়েছিলাম, তারপর লাস্টে আবার দক্ষিণা দিয়ে দিয়েছিলাম। এই যে শুনে নাও সবাই। মায়ের কাছে কোনো মনের বাসনা বলে যেতে পারে, মা তাহলে তাদের প্রতিটা মনের বাসনা অবশ্যই পূরণ করে। মানে এটা আমার নিজস্ব দেখা, যে ভক্ত প্রথমে অনেক দুঃখ কষ্ট নিয়ে মায়ের কান্নাকাটি করছে, দ্বিতীয় দিনও যখনই আসছে মুখে মধুর আছে, মানে মা ওনার অবশ্যই কিছু মনের বাসনা পূর্ণ করছেন। আর মাকে যখন দেখবেন তখন দেখবেন মায়ের পেছনে কিন্তু 9টি বিগ্রহ, নবগ্রহ বিগ্রহ।
আমাদের মানব জীবনে মেন সমস্যা হলো গ্রহদোষ। এই গ্রহদোষের চক্করে মানুষ অনেক রকম পাথর মাদুরি কবচ ধারণ করে, কিন্তু সবার তো সামর্থ্য হয়নি সে পাথর মাদুরি কবচ করার। তাই মা শ্যামসুন্দরকে যদি কোনো ভক্ত কেবল 28 শনিবার যদি দর্শন করতে পারে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পাথর মাদুরি কবচ কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয়। আর মায়ের এখানে সকাল 8:30 নাগাদ মায়ের মন্দির খুলে যায়। সকাল 8:30 থেকে দুপুর 1টা অবধি মায়ের মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 8:30 অবধি। এর মধ্যে মাঝখানে মায়ের দুপুর 12টা থেকে 1টার মধ্যে মায়ের ভোগ প্রসাদ বিতরণ হয়, আবার সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে ভোগ বিতরণ হয়। আমাদের মন্দিরে প্রতিটা দিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। তো যখনই মাকে দর্শন করবে অবশ্যই মায়ের ভোগ প্রসাদ নেবার চেষ্টা করবে। আর মাকে শুধু একটাই কথা বলে মাকে পাবেন, মাকে বলেন মা তুমি ছাড়া আমার কেউ নেই। আপনি শুধু মাকে একবার বলে দেখেন, মা অবশ্যই আপনাদের প্রত্যেকের মনে দরকার শুনবে। জয় মা। চলো সব শুনে নিয়েছো, এবার দেখো মায়ের ফটো আর আমার ফটো। কি মিষ্টি লাগছে মাকে দেখতে, সত্যি সেদিনকে আমার খুব 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 ভালো। আর এটা হচ্ছে মায়ের প্রসাদ, পুজো হওয়ার পর মায়ের জন্য যে প্রসাদ দেয়, তো সেটাই ছিল খিচুড়ি, পায়েস, তারপর একটা তরকারি আলু দিয়ে, আর ছিল ফল। আর এনার সাথে যে ফটো তুলতে পারবো এটা আমি কখনো ভাবিনি, ফার্স্টবার গেলাম এবারে। আর এটা কি সুন্দর পুতুলটা না, কি কিউট, এত ভালো লেগেছে। মাকে তো আমার বাড়িতেও নিয়ে চলে এসেছি, তো আমার তো খুবই ভালো লেগেছে। আজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও। টাটা।